তুমি এবার তো ছাড়ো সোনা জানি, তুমি আমাকে কাছে পেলেই ছাড়তে চাও না। আর একটু থাকো না আমার কাছে, হয়েছে ছাড়ো বলছি। আর কত, আমি আর থাকতে পারবো না। বাসায় বউ থাকতে আমার কাছে কি? আমি এবার বিরক্ত নিয়ে বললাম, দূর, তুমিও না, তুমি তো জানো কি রকম খ্যাত। ওরকম গাইয়ানি মেয়েকে দ্বারা কি কিছু হয়? সবসময় ইয়া বড় বড় কাপড় পরে থাকে, আর যা একটা অবস্থা, কি লজ্জা বলেই বোঝাতে পারবো না। নীলা তখনই বলল, যাই হোক, আমাকে এখন যেতে দাও, আমার বাসায় যেতে হবে এখন। দেরি হলে বাবা মা বকবে, তুমি তো জানো বাবা মা কি রকম। হ্যাঁ বুঝেছি, আচ্ছা তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো। নীলা উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। আমি বসে ভাবছি, কেন যে ওই ফালতু মেয়েটার সাথে বাবা মা বিয়ে দিল। ওই মহিলার জন্য আমি নীলাকে বিয়ে করতে পারলাম না। বাবা মায়ের জোড়াজুড়িতে বিয়ে করে মনে হয় ঠকে গেছি। তবে মেয়েটা দেখতে খুব সুন্দর, তবে খুব লজ্জাবতী, সবসময় দূরে দূরে থাকে। আমি উঠে কাপড় পরে রেডি হচ্ছি, এমন সময় নীলা ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আচ্ছা বিজয়, তোমার বউ যদি জানতে পারে আমাদের এই শারীরিক সম্পর্কের কথা, তাহলে তোমায় ডিভোর্স দিবে না? জানলে জানবে, তাতে আমার কি। আর ডিভোর্স দিলে তো আমি মহা খুশি হব, তোমাকে বিয়ে করে নিব সোনা। নীলা বলল, জানু, আর এসব লুকিয়ে লুকিয়ে করতে ভালো লাগে না, কিছু একটা করো তাড়াতাড়ি, তাই নাকি সোনা? শোনো কি বলি, কালকে আমার বাসায় কেউ থাকবে না, বাবা মা আর ফুল সবাই বাইরে যাবে। ওয়াও, তাহলে কাল খুব মজা করব। এখন আমি আসি। ওকে ঠিক আছে যান। নীলা রুম থেকে বের হয়ে যায়। আমি ওর দিকে চেয়ে আছি। আমি কলিং বেল চেপে দিলাম, দিতেই দরজা খুলে দেয় মা। আমি বাসায় ঢুকতেই মা বলল, এতক্ষণ কোথায় ছিলি? বাসায় বউকে রেখে কোথায় যাস? হ্যাঁ মা, বাইরে একটু কাজ ছিল, তাই দেরি হলো। তোর এখনো ঘোরাফেরার স্বভাবটা রয়ে গেল। বৌমা কই তুমি? তোমার স্বামীকে খেতে দাও, যা গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। আমি চলে আসি। আমি খাবার খেতে বসলাম। এরপর আসলো লজ্জাবতী বউ, মাথায় কাপড় দেওয়া, আমার দিকে না তাকিয়ে ওর মতো করে খাবার বেড়ে দিচ্ছে। আর আমি ওর দিকে আর চোখে তাকিয়ে খাবার খেতে লাগলাম। তুমি খাবে না? ফুল একটু আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আচ্ছা তুমি খেয়ে নিও পরে। আমি খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে চলে আসি, আর ফুল সেসব পরিষ্কার করছে। বাবা মা সোফায় বসে বসে গল্প করছে। বাবা বলল, শোনো কি বলছি কাজল, তোমার ছেলেকে বলো বৌমাকে নিয়ে কোথাও ঘুরে আসতে। মেয়েটি বড়ই লাজুক, খুব নম্র, এমন মেয়ে আজকাল পাওয়া যায় না। হ্যাঁ আমিও সেটাই ভাবছি, মেয়েটা কখনো নিজের মুখে কিছুই বলে না। তুমি বিজয়কে বলো, কি বলে আমাকে বলো, আমি যাতে দেখি বিজয় মেয়েটির সাথে ভালো ব্যবহার করছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে রুমে যাই, রাত অনেক হয়েছে। ঠিক আছে চলো, বলে দুজনেই উঠে রুমের দিকে চলে যায়। ফুল রান্নাঘরে থালা বাসন সব পরিষ্কার করে রাখছে, আর সবটা পরিষ্কার করে নিজের মতো করে খাবার গরম করার জন্য চুলোয় পাতিল তুলে দিল। সবটা শেষ করে সে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আমি নিজের রুমে বিছানায় শুয়ে আছি। এখন রাত 11টা বাজে। খুব ঘুম পাচ্ছে চোখে। মুখে হাই তুলে চোখ হালকা বন্ধ করলাম। হঠাৎ একটু ব্যথা অনুভব করলাম, হাত পাগুলো ব্যথা করছে হালকা। তখনই রুমে আসে আমার বউ লজ্জাবতী। পাশে আসলে আমার চোখে চোখ পড়তেই মুখটা লাল হয়ে গেল। তখনই শুরু হয়ে গেল মাথায় শয়তানি বুদ্ধি। আমি বললাম, এই মেয়ে এদিকে এসো। সে চুপচাপ আমার পাশে এসে মাথা নিচু করে বলল, জি কিছু বলবেন? বলার জন্যই তো রেখেছি। আমার পাগুলো চেপে দাও তো, খুব ব্যথা করছে। সে আমার কথা শুনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এবার আমার রাগ ওঠে। দিলাম একটা ধমক, দিয়ে জোর গলায় বললাম, কথা কি কানে যায় না তোমার? ধমক শুনে চুপচাপ পায়ের কাছে গিয়ে বসে আর পা টিপতে লাগলো। সে টিপতে থাকে। আহ কি আরাম, আর কি নরম কোমল হাত। আমি আরামটা উপভোগ করতে করতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাতে আমার ঘুম ভেঙে যায়। মোবাইলটা নিয়ে দেখি টাইম তখন রাত 1:20। তখনই মনে হচ্ছে কেউ আমার পা ধরে আছে। কিছুটা ভয় পেয়ে গেলাম, এটা আবার ভূতটুত না তো। তখনই উঠে বসে লাইট অন করলাম। পায়ের দিকে তাকিয়ে দেখি ফুল আমার পা ধরে ঘুমিয়ে আছে। মেয়েটার দিকে দেখে কেন যেন মায়া হচ্ছে খুব। জানি না কেন প্রথম থেকেই এমন হচ্ছে। তারপর মাথার নিচে একটা বালিশ দিলাম, আর আমিও গুটিসুটি মেরে ওর পাশে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে বারান্দায় আসলাম, দেখি পুরো বাড়িতে কেউ নেই। সোফায় বসে মোবাইলটি নিয়ে নীলাকে কল দিলাম। নীলা কলটি রিসিভ করতেই বলল, কই তুমি? তাড়াতাড়ি চলে এসো, বাড়ি পুরো ফাঁকা। নীলা বলল, আমাকে শুধু একটু সময় দাও, আমি এক্ষুনি বের হচ্ছি সোনা। হ্যাঁ তাড়াতাড়ি আসো। ঠিক আছে, ওরা আসতে কতক্ষণ লাগবে? গিয়ে যদি দেখি ওরা চলে এসেছে তখন কি হবে? আরে ওরা আসতে আসতে রাত হবে, ততক্ষণে আমরা অনেক সময় পাবো রোমান্স করার। ওকে ঠিক আছে, রাখো, আমি এক্ষুনি আসছি। আমি ফোনটা রেখে দিলাম। একটু পর কলিং বেলের শব্দে দরজা খুলে দিলাম। দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি ওর হাত ধরে টান দিয়ে ওকে ভেতরে আনি। আমি দরজার সামনে নীলাকে জড়িয়ে ধরতে যাব, তখনই নীলা বলল, আরে গাধা এখানে কেন? চলো রুমে গিয়ে শুরু করি, তোমাকে দেখে আর তর্স হচ্ছে না। হয়েছে, এখন চলো। তারপর নীলাকে নিয়ে রুমের দিকে চলে গেলাম। রুমে নীলা আর আমি পাশাপাশি বসি। নীলাকে খাটে শুইয়ে দিলাম। নীলা চোখ বন্ধ করে আছে। আমিও খুশি মনে ওর দিকে এগিয়ে যাব। ঠিক তখনই আমার কেন জানি আমার লজ্জাবতী বউ ফুলের কথা মনে পড়ে গেল। কেন জানি মনে হচ্ছে আমি মেয়েটিকে চরমভাবে ঠকাচ্ছি। ও মেয়েটি এসব একটু আঁচ করতে পারলে ঠিক থাকতে পারবে না তো।
তো? না না, এটা হতে পারে না। আমি ভাবনা থেকে বের হয়ে নীলার হাত ধরে নীলাকে তুলে বসালাম, আর আমি খাটের নিচে নেমে নীলাকেও নামিয়ে দেই। নীলা কিছু বুঝতে না পেরে বলল, হঠাৎ তোমার কি হলো? কি সব পাগলের মতো শুরু করছো? আমি কিছু না বলে নীলাকে টেনে রুম থেকে বের হয়ে গেলাম। টানতে টানতে মেইন দরজার সামনে নিয়ে আসি। নীলা তখনও বুঝতে না পেরে বলল, কি হলো? তোমার মুড চেঞ্জ কেন? তুমি কি কিছু করবে না? তুমি তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমি কিছু না বলে জাস্ট নীলাকে বের করে দিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিলাম, আর উল্টো পিঠ দিয়ে দরজায় হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলাম। আমি নিজের রুমে বসে আছি, ফুল এসে নিজের মেকআপ খুলছে, আর আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। কি অপরূপ চেহারা! সে আমার দিকে না তাকিয়ে বলল, আপনি কি খেয়েছেন? আমি তো সবটা রেডি করে গিয়েছিলাম। আমি ওর কথার জবাব না দিয়ে ওর দিকে চেয়ে আছি। এবার ও আমার দিকে তাকায়, আর দেখে আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। সে আমার আরেকটু পাশে আসে। আমি উঠে এক ঝটকায় ওর মুখটি ধরে বললাম, তুমি এতটা মিষ্টি আগে দেখিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও লজ্জাবতী, প্লিজ। সে আমার হাত ছাড়িয়ে বলল, মানে কি সব বলছেন? ক্ষমা কি জন্য করব? আপনি তো কোনো দোষ করেননি, তাহলে ক্ষমাটা কেন আসছে? সেসব তুমি বুঝবে না। তুমি জাস্ট আমাকে লজ্জা করবে না, অনেক অনেক ভালোবাসবে, ওকে? ফুল মাথা নিচু করে হাসুচোক জবাব দিল। আমিও খুশিতে ফুলকে নিজে নিজে জড়িয়ে ধরে ফুলের কপালে চুমু এঁকে দেই। আর একটি সুন্দর হাসি খুশির মধ্য দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, মানুষ সাধারণত অনেক ভুল করে, তবে সব ভালোবাসা যদি নিজের পরিবার আর স্ত্রীর জন্য হয়, তাহলে পৃথিবীর সুখী মানুষের মধ্যে আপনি একজন। সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনায় হাসিম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।